আমরা মালে শহরে ঘুরছি, মালদ্বীপ হুলিমালে শহরে ঘুরছি, মালে না। কালকে আমি মালে শহরে ঘুরেছি, এটা হচ্ছে হুলিমালে সিটি। সবগুলো ডিসিপ্লিন। আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল মার্কেটে, সেন্ট্রাল পার্কে। এখানে বাড়িগুলো 144 খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে। এই বাসগুলো করে আমি কালকে গিয়েছিলাম হচ্ছে মালদ্বীপ সিটিতে। তবে একটা জিনিস ভালো লাগে জানেন, এইখানের মালদ্বীপ বলি, শ্রীলঙ্কা বলি আর অন্য দেশে বলি না কেন, রাস্তাঘাটগুলো যে এত সুন্দর ভাই, পরিকল্পিত। আমরা কোথায় বাস করি, বাংলাদেশ, তারপর মাতৃভূমি। রাস্তাগুলো দেখেন কি পরিপাটি, কোনো ধুলাবালি নেই। হচ্ছে শপিং মল। আমি সিঙ্গাপুরের যে একটা ভাইব, যে সিঙ্গাপুরের মতন যে পরিবেশ, এরকমই লাগছে সত্যিকার অর্থে। ওয়েদারটা ভালো, চমৎকার, বাতাস আছে। আর এগুলো হচ্ছে সামুদ্রিক পাড়ে যে গাছগুলো হয় সেগুলোই। হুলিমালে হচ্ছে একটা কৃত্রিম আইল্যান্ড, যা মালে সিটির পরে হচ্ছে সর্বোচ্চ বৃহত্তর, বা বলা যায় মালে সিটির চেয়ে তো এটা বড়। এবং এখানে ভবনগুলো অনেক বড় বড়। বাজে হচ্ছে সকাল 9টা বা 10টা হবে, 10টা। আর আমি হচ্ছে, আমার পিছনে হচ্ছে ভারত মহাসাগর দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি হচ্ছে চায়না সেন্ট্রাল পার্কে যাব। এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে, এটা স্কোয়ার বললো একজন। তারপর এখান দেখি কি কি আছে সেগুলো আমি একটু ভিজিট করে দেখি কি কেমন লাগে। আগে সেন্ট্রাল পার্কে যাই। এখানেও অনেক ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা এখন সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা হব। জেব্রা ক্রসিং করে আমি রাস্তাটা পার হয়ে নিই। সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে আমি রওনা হলাম। পরিবেশটা আসলে অনেক চমৎকার এবং ডিসিপ্লিন, পরিকল্পিত শহর বলতে যেটা বোঝায় আসলে সেটাই আর কি এখানে। এবং আবহাওয়াটাও মোটামুটি ভালো, সানি। কিউরি ম্যাক্স ফার্মেসি, একটা ফার্মেসি ভবন। চমৎকার পরিবেশ আসলে।
তো শহর এরকমই হওয়া উচিত। মালদ্বীপের মতন শহর হলে তারা কি পরিকল্পিতভাবে শহর গড়ে তুলেছে, কেন আমরা বাঙালিরা পারলাম না? এটাই আমার মাঝে মাঝে প্রশ্ন। আমরা কি কখনো পারবো এরকম সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে? বোধ হয় না, আমার কাছে মনে হয় না। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে স্কুটি বেশি চলে, মেয়ে ছেলে সকলেই স্কুটি রাইডিং করছে, ছেলেরাও মেয়েরাও। এখানে বাইকের চাইতে স্কুটি বেশি। বাইক আমি দেখিনি বললেই চলে, স্কুটি দেখেছি।